নমস্কার, আমি অনির্বাণ। আমাদের চ্যানেল আপনাদের সকলকে স্বাগত। আজকে এই ভিডিওতে কথা বলবো লক্ষ্মী এলো ঘরে এই সিনেমাটার ট্রেলার নিয়ে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো লক্ষ্মী এলো ঘরে পশ্চিমবঙ্গের তথ্য ও সংস্কৃতি বিভাগের একটা ডকুমেন্টারি ফিল্ম। আমি প্রথমে সিনেমা বলে ফেলেছিলাম ইন্ট্রোতে, বাট এটা একটা ডকুমেন্টারি ফিল্ম, প্রায় 55 মিনিট একটা ফিল্ম যা শুনেছি আমি। আর এটা আপনারা ওই তথ্য আর সংস্কৃতি বিভাগের যে ওয়েবসাইট আছে সেখানে দেখতে পাবেন। তো এটা একটা ট্রেলার বেরিয়েছে, দেখুন। মানে আমরা বিবেক অগ্নিহোত্রীকে দেখেছি, তার যে ছবিগুলো আসে, তাজ স্টোরি বলুন বা কাশ্মীর ফাইলস বলুন, কেরালা স্টোরি বলুন, এগুলো নিয়ে প্রচুর মানুষ হ্যাজ নামায়, হ্যাঁ, যে এটা প্রোপাগান্ডা ফিল্ম। হ্যাঁ, জানি সেখানে কিছুটা সত্য আর বেশিরভাগটাই মিথ্যা মিশিয়ে তৈরি করা হয়েছে। হ্যাঁ, বেঙ্গল ফাইলসটা যদিও বেশিরভাগটাই যেটা আর কি অ্যাকচুয়াল ছিল ঘটনা সেটাই দেখানো হয়েছে। বাট আজকে যখন এরকম একটা প্রোপাগান্ডা সিনেমা তৈরি করা হচ্ছে বাংলাতে, তখন কিন্তু কেউ কিছু বলে না। এখানে দ্য ডায়েরি অফ ওয়েস্ট বেঙ্গল তৈরি করলে ডিরেক্টর হারিয়ে যান, ঠিক আছে, বা বেঙ্গল ফাইলস তৈরি হলে এখানে রিলিজ হতে দেওয়া হয় না। কিন্তু যখন একটা লক্ষ্মী এলো ঘরের মতো সিনেমা তৈরি হয়, তখন আশেপাশে শুধু ওই মিমেই এগুলোকে মানে ঘুরতে ফিরতে দেখি। বা যারা আর কি বড় বড় রিভিউয়ার নিজেদেরকে ক্লেম করে, তারা এগুলো নিয়ে কথা বলতে চায় না, কারণ এগুলো নিয়ে কথা বললে তাদের ভাবটা বন্ধ হয়ে যাবে। যাই হোক, তো লক্ষ্মী এলো ঘরে আমরা এই ট্রেলারটা আমি গতকাল দেখলাম, প্রায় 2.5 মিনিটের ট্রেলারটা হয়েছে। এখানে যেটা সিম্পলি দেখানো হয়েছে, শুভশ্রী একজন মানে একটা বাড়িতে বউ হয়ে যাচ্ছে, তার স্বামী তারপর মারা যাচ্ছে। এরপর সে কীভাবে বিভিন্ন যে আমাদের সরকারি প্রকল্পগুলো রয়েছে সেগুলোর মাধ্যমে নিজেকে স্টেবল করছে, সেটা নিয়েই গল্প। এবং একটা ইম্পর্টেন্ট রোলে আমরা দেখতে পাচ্ছি অঙ্কুশকে, এছাড়াও দেখতে পাচ্ছি আমরা খরাজ মুখোপাধ্যায়কে। তো দেখুন, আমি বলবো না যে বিষয়টাকে আমরা সম্পূর্ণ ইগনোর করবো। কেন আমি বলি, একটা সিনেমা এসেছিল ভারত বলে, তো ভারত সিনেমাটায় কীভাবে জি নিউজ একটা প্রকল্পের মাধ্যমে এই মানে পাকিস্তান আর পাঞ্জাবে যে মানুষগুলো এদিক ওদিক হয়ে গেছিলো তাদেরকে মিলিয়েছিল বা তাদেরকে দেখা করিয়েছিল, সেরকম একটা আমরা প্রমোশন দেখেছিলাম। ওটা জি নিউজ নিজেদের আর কি বিশাল বড় দেখানোর জন্য করিয়েছিল, ঠিকই আছে। কিন্তু আজকে যখন এই একটা সিনেমা তৈরি হচ্ছে একটা প্রকল্পের উপর নির্ভর করে, হ্যাঁ, তো সবার আগে আমার যেটা মনে হয় যে এই যে ছবিতে আমরা দেখছি একটা প্রকল্প দেখানো হচ্ছে আনন্দধারা, তারপরে যে আর একটা প্রকল্প রয়েছে লক্ষ্মীর ভাণ্ডার। লক্ষ্মীর ভাণ্ডার নামটা ডিরেক্ট বলা হয়েছে, ঠিক আছে। তো এই প্রকল্প নিয়ে অনেকে স্টেবল হচ্ছেন, এটা কিন্তু সত্যি কথা। আমি এমন বহুত মানুষকে জানি যারা আর কি ওই মানে শুধুমাত্র লক্ষ্মীর ভাণ্ডারের যে টাকাটা রয়েছে তার উপর নির্ভর করে কিন্তু বেঁচে রয়েছেন। কিন্তু এই ধরনের সিনেমাগুলো বেশি প্রচারিত হবে যখন ডায়েরি অফ ওয়েস্ট বেঙ্গল আসবে বা বেঙ্গল ফাইলস আসবে, সেগুলো চলতে দেওয়া যাবে না, কারণ সেগুলো নাকি প্রোপাগান্ডা ফিল্ম। এটা একটু কেমন অবিচার নয়? আর আপনি ভাবুন যে এই ছবিতে যারা আর কি মানে মুখ্য চরিত্রে রয়েছেন, অঙ্কুশ বলুন, শুভশ্রী বলুন, অঙ্কুশ তো আমি বুঝতে পারি না যে তিনি কেন এই ধরনের কাজ করেন। এই কয়েকদিন আগে তার নারী চরিত্র বেয়া জটিল বেরিয়েছিল, সেখানে তিনি একটা পোর্শনে বলছেন, মানে ট্রেলারে যেটা দেখেছি আমরা, হ্যাঁ, যে তিনি ওই যে মনের কথা জানতে পারেন, তো তিনি বলছেন চল দিদির মনের কথা জানি। ওরকম একটা ক্যারেক্টারে কাজ করে তারপর এই ধরনের ছবিতে কী করে ঢুকে যান আমি বুঝতে পারি না। আর শুভশ্রী তার তো চান্স পাওয়ার কথা, মেসির পাশে যখন দাঁড়িয়েছেন, হ্যাঁ, বরের হাত ধরে, এবার বর যখন এমএলএ, তিনি তো এ ধরনের কাজ করবেনই। মানে অবাক হয়ে গেলাম আমি এরকম ট্রেলার দেখে। আর এই সিনেমাটা আমি জানি বহুত মানুষকে দেখানো হবে, ঠিক আছে, বহুত আর কি ওই যারা আর কি বিভিন্ন নেতা মন্ত্রীরা আছেন তারা প্রচার করবেন। দেখুন, আপনারা দেখুন, এই সামনে তো ভোট আসছেই, হ্যাঁ, মানে পুরোটাই একটা গেম। এবার আজ যদি বেঙ্গল ফাইলস তৈরি হয় একটা, কি কেরালা স্টোরি তৈরি হয় একটা, তখন এদের মাথা খারাপ হয়ে যায়। কিন্তু আজ যখন এরকম একটা সিনেমা তৈরি করা হচ্ছে, তখন ঠিক আছে, এটা তো আমরা দেখাবোই, আমাদের দেখাতে হবে। মানে কাদা জিনিসটাকে সাদা করার একটা বৃথা প্রচেষ্টা। হ্যাঁ, যারা আর কি বুদ্ধিমান তারা জানেন যে কোনটা সত্যি আর কোনটা মিথ্যে, কোনটা ঠিক কোনটা ভুল। হ্যাঁ, তো যা দেখিয়েছে সেটা যতই সত্যি হোক তার মধ্যে ভুল ভ্রান্তিও দেখতে পাচ্ছি। হ্যাঁ, ওই নিজেদের ছবিটাকে প্রচার করবো বেশি করে, আর যেটা অ্যাকচুয়াল সত্যি সেটাকে ঢেকে দেবো, এটাই হচ্ছে আসল কথা। যদি এতই সত্যি দেখানো হতো তাহলে একটা নির্ভয়া কেস নিয়ে সিনেমা দেখাও, নির্ভয়া কেন বলছি, অভয়া কেস নিয়ে একটা সিনেমা দেখাও, কিংবা এই যে হোক করার মতো ছবি আসছে সেরকম একটা সিনেমা প্রচার করো। হ্যাঁ, বা এই যে কয়লা চুরি হচ্ছে সেগুলো নিয়ে একটা সিনেমা করো। তা তো করবে না, হ্যাঁ, তা করলে তো মুশকিল হয়ে যাবে। যাই হোক, এই ছিল আমার ট্রেলারটা নিয়ে কিছু আলোচনা। আপনারা যারা ট্রেলারটা দেখেছেন তারা জানাবেন কেমন লেগেছে। আর সিনেমাটা আমি দেখছি না, সরি, আমি রিভিউ করতে পারবো না। কিন্তু এতটাই কথা যে যখন কিছু তৈরি হবে, যদি একটা কিছু তৈরি করতে হয়, যদি একটা শিল্পকে প্রেজেন্ট করতে হয়, তাহলে সেটার মধ্যে যেন কোনোরকম ওই মানে
কি বলবো, নিজেকে বাঁচানোর জন্য কোনো রকম মানে প্রচেষ্টা না থাকে, হ্যাঁ, আর একটু যদি নিরপেক্ষভাবে সব শিল্পকে বেচা করা হয় তাহলে আমার অনেক খুশি মানে আমি বেশি খুশি হব। হ্যাঁ, ঠিক যেমন ওই ডায়েরি অফ ওয়েস্ট বেঙ্গলের ডেটা হারিয়ে গেছেন সেরকম যেন না হয়। তো এই ছিল আজকে ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।